পাওয়া যায়, ডিমগুলো আর কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। তো সেই জন্য কিন্তু মুরগি পোষা। আর মুরগি পুষলে বাড়িতে দেশি মুরগির মাংসও খাওয়া যায়।
করেছি। তো ভাবছি একটু বিয়েবাড়ি যাব, কিন্তু আদৌ যে বিয়েবাড়ি যাওয়া হবে কিনা সেটাও আমি জানি না। তো সেই জন্য শ্যাম্পু করেছি, এটা কিন্তু নয়, অনেক দিন পরিষ্কার করা হয় না মাথাটা, তো সেই কারণের জন্যই কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি। তো আপাতত এখানে রাখ। তো স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আজকে আর আমি ঠাকুর পূজাটা দিইনি। মাকে বললাম ঠাকুর পূজা দাও, তো কখন দেবে সেটাই বুঝতে পারছি না, কারণ ঠাকুর পূজা না দিলে না খেতে ইচ্ছা করে না, তো সেই জন্যই টেনশানে আছি। তো জিনিসপত্রগুলো উপরে মেলে দিলাম, দেওয়ার পরে দেখো এখন ফোনটা চার্জে বসাবো, যেহেতু চার্জারটা আমার এখানে, তো সেই জন্য ফোনটা এখন চার্জে বসিয়ে যাব নিচে। আর আমার হাজব্যান্ড সকাল থেকে কিছুই খায়নি, তো এখন গিয়ে ভাত দেবো, কারণ ডাকছে, তো সেই কারণে। আর উপরে আমার একটা ব্ল্যাঙ্কেট আছে, তো ব্ল্যাঙ্কেটটা তুলতে যাব, কিন্তু এখন নয়, সেটা পরে যাব। তো চলো এবার যাই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে। আর ব্ল্যাঙ্কেটটা দেওয়া আছে ছাদে, ছাদে যেহেতু প্রচুর রোদ্দুর, তো সেই কারণের জন্যই ছাদে দেওয়া। আর নিচে তো কাজ হচ্ছে, রাস্তার কাজ, সেই কারণে নিচের টানাতে দিইনি, তো ছাদে দিয়েছিলাম। আর এটা এবার তুলে রেখে দেব। আর এত সুন্দর পরিষ্কার হয়েছে ব্ল্যাঙ্কেটটা, তো তোমরা কিন্তু ভাবতেই পারবে না যে এত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখন মাঠ দিয়ে হাঁটছি, আর এখন বাজে হচ্ছে 5:30, তো প্রায় সন্ধ্যা হতে চললো, 6টার সময় সন্ধ্যা হয়ে যাবে। তো আর আমার ফোনটায়ও চার্জ নেই, সারাদিন প্রচুর নেট চালাচ্ছি, কিন্তু কি করছি সেটা কিন্তু নিজেও জানি না। তো যখন আমার ফোনটায় চার্জ থাকে না, তখনই কিন্তু ক্যামেরাটা এরকম কালো কালো হয়ে যায়। তো আর এই মাঠে দেখো জল নেই একটু। আর এটা হচ্ছে আমার ফোন নয়, আমার হাজব্যান্ডের ফোনটা নিয়ে আসিনি, যেহেতু মাঠে কাজ করছিল, তো সেই কারণের জন্য। আর চলো আমাদের ওখানে রাস্তা হয়েছে, তো একবার সেটা দেখি, সারাদিনে তো দেখিনি যে কেমন রাস্তা হয়েছে। এখনও অনেকটা রাত্রি, তো আমার হাজব্যান্ড বলছে যে আমার নখটা কেটে দাও, কারণ হাজব্যান্ড কখনোই নিজে হাতে নখ কাটে না, আগে বাবা কেটে দিত, এখন আমি কেটে দিই। তো মাঝে মধ্যে কাটে, কিন্তু সেটা খুব কম, তো সেই জন্য নখটা আমি কেটে দিচ্ছি। আর আমি কখনো কিন্তু ব্লেড দিয়ে নখ কাটতে পারি না, কেন জানি না, ব্লেড দিয়ে কাটতে গেলে আমার মানে নখ কেটে যায়, কিংবা হাতের আঙুলের কিছু না কিছু কেটে যায়, তো সেই কারণের জন্যই কিন্তু আমি নখ দিয়ে কাটতে পারি না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সাথে যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, আর অল নোটিফিকেশানটি অন করে দিও, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একটুও ভুলো না। দেখো নখটাও কাটা হয়ে গেছে, আর সাথে এবার পায়ের নখটাও কাটবো। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।